বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই আন্দোলনের সাথে সংযুক্ত আছে এবং আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আজকের থেকে ঘোষণা করতেছি এতদিন একটা যৌক্তিক আন্দোলন এতদিন চলা উচিত না। এবং যেটা হচ্ছে যে আন্দোলনটা হচ্ছে এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য আন্দোলন হচ্ছে না, আপামর বরিশালবাসীর জন্য আন্দোলন হচ্ছে। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় হিসাবে, যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমাদের এই সাধারণ মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে থেকে বলতে চাচ্ছি যে সরকারকে এবং মন্ত্রণালয়কে খুব দ্রুত এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া উচিত। এবং যদি বরিশাল বিশ্ববিদ্যালয় মনে করে, যেহেতু আন্দোলনের আয়ের সাথে যুক্ত আছে আগে থেকে, যদি বিশ্ববিদ্যালয় মনে করে যে দাবি মেনে নিতে তারা গড়িমসি করতেছে, তাহলে তাদের সাথে আন্দোলনকারীর সাথে যুক্ত হয়ে আমাদের এখানে সচেতন শিক্ষার্থীরা আর তীব্র আন্দোলন করে তুলবে। যে কোনো শিক্ষার্থী, যে কোনো সাধারণ মানুষ তার প্রশাসনের কাছে সে যে কোনো যৌক্তিক দাবি নিয়ে স্মারকলিপি দিতেই পারে। সেই স্মারকলিপিতে যদি হামলার শিকার হতে হয় তাহলে এটা আসলে ন্যাক্কারজনক অবস্থা। আমরা ফ্যাসিবাদ আমলে এটা দেখেছি, আমরা এই বর্তমান 5ই আগস্ট পরবর্তী সরকারের আমলে সেটা দেখতে চাই না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা চাই আমাদের স্বাস্থ্যখাত, যেটা আমাদের সংবিধান স্বীকৃত একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যাতে খর্ব না হয়। যেহেতু খর্ব হয়েছে সেহেতু আমরা রাস্তায় এসেছি, এখন এটা কিভাবে সমাধান করা যায় সেই পথে প্রশাসন না হেঁটে যদি আমাদের উপর স্মারকলিপি প্রদানের কারণে হামলা করা হয়, আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এটাও বলতে চাই যে এটা আমরা কোনোভাবে মেনে নেব না, আমরা এটা প্রতিবাদ জানাই। আজকে আসলে অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে, কিন্তু আসলে প্রথম থেকেই আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্টুডেন্ট এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আসলে সেবাসীম সংস্কার আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরই দাবি। তো সেই দিক থেকে আমার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছে। জনগণ যে সুযোগ সুবিধা পাবে সেটা তাদেরকে যৌক্তিকভাবে দেওয়া হবে না, যৌক্তিক এটা অধিকার দেওয়াই হচ্ছে না। আমরা সেটাই চাই যে আমাদের আন্দোলন 26 দিনে গড়িয়েছে, কেন গড়াবে? প্রশাসন কি এই স্বাস্থ্য খাত সম্পর্কে কোনো উদ্বিগ্ন না? কেন উদ্বিগ্ন থাকবে না? সরকার কি চালাবে তাহলে? এটা তো তাদের একটা, আমাদের যেমন মৌলিক অধিকার এবং সরকারকে ঠিক তেমনই ভাবে গুরুত্বের সাথে দেখতে হবে। যে আন্দোলনটি এখন যে পর্যায়ে আছে, এখন আমরা চাচ্ছি যে ওনারা আমরাও আশা করি ওনারা আন্তরিক আমাদের দাবিগুলোর প্রতি। তো আমরা আশা করব ওনারা দ্রুততম সময়ের মধ্যে একটি লিখিত প্রজ্ঞাপন জারি করবেন যে আন্দোলনের প্রেক্ষিতে যেই দাবিগুলো আমরা পেশ করেছি এগুলোকে ওনারা মেনে নিয়েছেন।